কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে, দাদা মন্দা এফএক্সের সম্পর্কে কিছু একটি আপডেট দিন এবং এর পুরো অল ডিটেলস সম্পর্কে কিছু একটি বলুন। অ্যাকচুয়ালি মন্দা এফএক্স মার্কেটে যে ট্রেডিংটা করছে, আপনারা কি জানেন এই ট্রেডিংটা রিয়েল না ফেক? এরা আপনাদেরকে হিউজ পরিমাণে প্রফিট, ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি এইগুলো কী করে দিচ্ছে, প্লাস আরও অনেক রকমের ট্যুর রয়েছে, এদের থাইল্যান্ড ট্যুর এবং বিভিন্ন রকমের ট্যুর রয়েছে। আপনারা কি জানেন এইসব কোম্পানি কিভাবে আপনারা বুঝতে পারবেন এরা আপনাদেরকে স্ক্যাম করবে না করবে না? এখানে আপনাদেরকে বিশেষ করে তিনটে জিনিস জানতে হবে। একটি হলো যেই লাইভ অ্যাকাউন্টে ওরা ট্রেডিং করছে সেটা রিয়েল না ফেক এবং সেটা কোনো রেগুলেটেড ব্রোকার নাকি, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এরা এমএলএম কোম্পানির মতো স্যালারি, ওয়ার্কিং ব্যালেন্স প্লাস ইন্টারেস্টের পার্সেন্টেজ দিচ্ছে নাকি, প্লাস এরা কোনো ট্যুর আপনাদেরকে করাচ্ছে নাকি। এখানে কিন্তু এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। এই কোম্পানিটি যদি আপনাদেরকে যতই ইন্টারেস্ট দেখ না কেন, আপনারা কি করবেন, সেই ইন্টারেস্টকে আপনারা 2.5 দিয়ে গুণ করবেন। মানে আপনারা কি বুঝলেন? যদি আপনাদেরকে কোনো কোম্পানি কোনো ইন্টারেস্ট দিয়ে থাকে, আপনারা যাই ইনভেস্টমেন্ট করেছেন এমএলএম কোম্পানির মধ্যে, তাহলে আপনারা কি করবেন, সেটাকে আপনারা 2.5 ডবল করে নেবেন। যদি আপনাদেরকে 8% দেয়, তাহলে আপনি 2.5 ডবল করবেন। করে নেওয়ার পর যেই অ্যামাউন্টটা বেরাবে সেটা হলো সেই কোম্পানিকে ওই অ্যামাউন্টটা তাদেরকে বের করতে হবে ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে। অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারলেন কি বললাম? যেই কোম্পানি যেই ইন্টারেস্টটা দিচ্ছে, আপনারা তাকে 2.5 ডবল করবেন। করার পর যেই অ্যামাউন্টটা বেরাবে, মাথায় রাখবেন সেই অ্যামাউন্টটা কোম্পানিকে বের করতে হবে প্রফিট করে। যদি না করতে পারে, সেই কোম্পানি মার্কেটে টিকে থাকতে পারবে না, তাহলে সে মানি রোটেশন করবেই। কিন্তু এর পরেও রয়েছে ভয়ঙ্কর জিনিস। যদি কোনো কোম্পানি এইভাবে ট্রেডিং করে আপনাদেরকে প্রফিট দেয়, প্লাস ওয়ার্কিং ব্যালেন্স দেয়, প্লাস ট্যুর দেয়, প্লাস আপনাদেরকে গাড়ি থেকে শুরু করে এবং অনেক হিউজ পরিমাণে গিফট দেয়, তাহলে ভাববেন এইসব কোম্পানি খুবই তাড়াতাড়ি স্ক্যাম করবে। মাথায় রাখবেন ফরেক্স ট্রেডিং এবং শেয়ার মার্কেট এমন একটি জিনিস যেখানে পাবলিক এবং যেই বড় ট্রেডার হোক না কেন, একটা সময় এসে এমন একটি পরিমাণে লস করবে, সেই লসের মোকাবিলা করার জন্য এদেরকে কিন্তু হিউজ পরিমাণে ফান্ড, সেফটিভাবে এবং রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। কিন্তু এটা থাকার সত্ত্বেও যদি কোনো কোম্পানি আপনাদেরকে হিউজ পরিমাণে ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি প্লাস প্রফিটের অ্যামাউন্ট যদি একটা হিউজ পরিমাণে দেয়, তাহলে ভাববেন সেই কোম্পানি স্ক্যাম করবেই করবে। এইবার এই যে কোম্পানিটা যে রয়েছে, এটাও কিন্তু হিউজ পরিমাণে প্রমোট চলছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে পার্সেন্টেজে প্রফিট দিচ্ছে, প্লাস ওয়ার্কিং ব্যালেন্স দিচ্ছে, প্লাস স্যালারি দিচ্ছে। এই যে মিটিং এবং সেমিনার যে হয়, এখানেও কিন্তু হিউজ পরিমাণের একটি টাকা খরচ হয়, যেটা আপনারা প্রত্যেকে জানেন। তাহলে এই অ্যামাউন্টগুলো সেম আপনাদের ওই ট্রেডিং করার অ্যামাউন্ট থেকেই কিন্তু এইসব কোম্পানি এই রকম ধরনের প্রমোট করে থাকে। তাহলে আপনারা বুঝতে পারলেন। এরপরে আপনাদের বলবো, এদের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে, এদের এই লাইভ অ্যাকাউন্টটি রিয়েল না ফেক? এখানে হচ্ছে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের প্রত্যেকে জানাটা দরকার। এদের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে, যেটা হলো মন্দা এফএক্স, যদি আপনারা গুগলসে ডাইরেক্ট সার্চ করেন, সেখানে কিন্তু ডাইরেক্ট আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। মন্দা এফএক্স কোনো রেগুলেটেড ব্রোকার নয়, সেখানে যথেষ্ট রিস্কের পার্সেন্টেজ রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রোকার হাউসটা কবে ওপেনিং হয় সেখানে আপনাদের জানতে হবে। এই ব্রোকার হাউসটা অ্যাকচুয়ালি ওপেনিং হয় 2022 সালে ইউকের মধ্যে। সেটার উপরে ট্রেডিং করছে মন্দা এফএক্স, মানে যাকে আপনারা মন্দা এফএক্স নামে চিনেন। মন্দা এফএক্স কোনো রেগুলেটেড ব্রোকার নয় যেখানে আপনারা ট্রেডিং করছেন এবং আপনারা প্রফিটের অ্যামাউন্টটা নিচ্ছেন। তাই এরা যেই প্ল্যাটফর্মে ট্রেডিংটা করছে সেটা কিন্তু কোনো রেগুলেটেড ব্রোকার নয়। এরপরে আপনারা হয়তো ভাববেন যে রেগুলেটেড ব্রোকার নয় মানে তাহলে তো রিস্কের পার্সেন্টেজটা অনেকটাই বেশি। হ্যাঁ, এখানে রিস্কের পার্সেন্টেজটা কেন বেশি? কারণ এরা যতক্ষণ এদের রিস্ক ম্যানেজমেন্টটাকে ধরে রাখছে, এদের ফান্ডটাকে নিজের কাছে রাখছে এগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য, ততক্ষণ পর্যন্ত সেফটি। তারপরে যখনই এদের মধ্যে কিছু পরিবর্তন বড় রকমের দেখতে পাবেন, দেখবেন সেকেন্ডের মধ্যে কয়েক অ্যাকাউন্ট প্রায় জিরো হয়ে যাবে। সেখান থেকে রিকভারি করার জন্য আপনাদের পুল অ্যাকাউন্টে যে ডিপোজিটটা রয়েছে, সেই অ্যামাউন্টটাকে নিয়েই কিন্তু এরা আবার এই ট্রেডিং প্ল্যাটফর্মে আসবে। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এদের লাইভ অ্যাকাউন্টটি রিয়েল না ফেক, প্লাস রেগুলেটেড ব্রোকার নাকি, পুরো প্রমাণের সঙ্গে দেখিয়ে দিলাম। এরপরে পুরোপুরি আপনাদের ওপর। কিন্তু মাথায় রাখবেন, মার্কেটে যত বড় ট্রেডিং করার নামে কোম্পানি আসুক না কেন, সেটা যেই হোক, মাথায় রাখবেন একটা সময় তাকে চলে যেতে হবে। আর সেই সময় যখনই যাবে, তাদের সঙ্গে অনেকে পয়সা হারাবে। এটা বাস্তবে রিয়েলিটি। কারণ যদি আপনাদের না বিশ্বাস হয়, আপনারা 2001 সাল থেকে 2024 সালের মধ্যে দেখে নেবেন, আজ পর্যন্ত কোনো কোম্পানি দাঁড়াতে পারেনি
যে আপনাদেরকে বেনিফিট দিয়ে যাবে। মাথায় রাখবেন এই যে মার্কেটে কোম্পানিগুলি আসে, মাথায় রাখবেন এগুলো পাবলিককে বড় করার জন্য আসে না। কিছু লিডার এবং কিছু বড় রকমের কমিটি তারাই অ্যামাউন্ট কামায়, কিন্তু সাধারণ পাবলিক এখানে অ্যামাউন্টটা হারায়। এটাই বাস্তব। তাই একটা সময় আসবে যে কোনো কোম্পানি চলে যাবে, কারণ 2001 সাল থেকে 2024 সালের মধ্যে আপনারা অনেক কিছু দেখেছেন। প্লাস SDFXের কী অবস্থা অলরেডি আপনারা জানেন, 7 মাস কোনো পেমেন্ট দিতে পারেনি, তারপরে ওরা লাইভ অ্যাকাউন্টেও পর্যন্ত টেনে নিয়ে যায়। প্রত্যেকটি কোম্পানি একটা সময় এসে আপনাদেরকে ঝটকা দেবে, যেই ঝটকাতে সাধারণ পাবলিকই ফাঁসবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।